ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বেশ মজা করে হালিম বানানো যায়। তো চলুন আজকে একেবারে সহজভাবে কিভাবে হালিম তৈরি করবেন সেটাই করে দেখাবো। এই হালিমটা যেমন সহজে বানানো যায়, খেতেও কিন্তু বেশ লাগে। তো এখানে নিয়ে নিলাম আমি মসুরের ডাল, মুগ ডাল আর নিয়েছি মাসকলাইয়ের ডাল। তো যেই পরিমাণ নেবেন তার থেকে কিছুটা বেশি মাসকলাইয়ের ডাল নিতে হবে। আর দিয়ে দিলাম পোলাওয়ের চাল। তো মাসকলাইয়ের ডাল ছাড়া হালিমটা একেবারেই ভালো লাগবে না। আর হালিমের যে একটা আঠালো ভাব হয় সেটা কিন্তু মাসকলাইয়ের ডাল থেকেই হয়, তাই মাসকলাইয়ের ডালটা অবশ্যই লাগবে। চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটা ভিজিয়ে রাখতে হবে না, সাথে সাথেই রান্না করা যাবে। এবার এর সাথে গরু, খাসি বা চিকেন দিয়ে নিন। আর যদি ফ্রিজে গরুর মাংস থাকে টেনে টুনে কয়েক টুকরা ছুটিয়ে নিন। তো আমি এখানে মাত্র কয়েক টুকরা মাংস দিয়েছি। সাথে দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, রান্নার তেল দিয়ে দেব। এখানে 1/3 কাপ তেল হবে, দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটা দেব। তো পরিমাণ বুঝে দিতে হবে, যার যার স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে হাতে আমি মাখিয়ে নিচ্ছি। তো না মাখলেও কোনো সমস্যা নেই, তো আমার মাখাতে মন চাইলো তাই মাখিয়ে নিলাম। এবার প্রেসার কুকারে দিয়ে দেব। তারপর পানি দিয়ে এটাকে 4টা সিটি দেওয়া পর্যন্ত আমি চুলায় রান্না করব, তারপর নামিয়ে নেব। তো ঢাকনা লাগিয়ে আমি বসিয়ে দেব। এই ফাঁকে আমি বানিয়ে নেব হচ্ছে হালিমের মশলা। তো এখানে কিছু শুকনা লাল মরিচ, 2-3টা লবঙ্গ আর জয়ত্রী, জয়ফল একটু একটু করে দিয়েছি। আর এখানে 1 চা চামচ করে ধনিয়া, জিরা, মিষ্টি জিরা দিয়ে দিয়েছি, একটা এলাচ, একটা দারচিনি। এবার এগুলোকে হালকা টেলে নেব, মচমচা হলে তারপর আমি মিহি করে নেব। তো একটা তেজপাতাও এর মধ্যে দিয়ে নেবেন, আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, পরে ব্লেন্ড করার সময় দিয়ে নিয়েছি। তো ব্লেন্ড করে আমি মিহি করে নিয়েছি। এই মশলাটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে যখন হালিমের মধ্যে দিবেন, চাল ডালের গন্ধটা একদমই থাকবে না। তো এটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে একেবারে গলে গেছে। তো পানিটা কম হয়ে গিয়েছিল, তাই এখানে আমি আরো পানি মিশিয়ে তারপর ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব, তাহলে এটা মিহি হয়ে যাবে। আর এখানে যে মাংসগুলো দিয়েছিলাম সেগুলো এখান থেকে তুলে নেব, যেহেতু এটা ডাল ঘুটনি দিয়ে ঘুটলে মাংসটা মিহি হবে না, তাই মাংসগুলো তুলে এভাবে গুঁড়া গুঁড়া করে নেব। যেহেতু বেশ গরম, হাতে ধরা যাচ্ছে না, তাই আমি কাঁটা চামচ দিয়ে মাংসগুলোকে ছাড়িয়ে নেব। এগুলো ছাড়ালে অনেকগুলো হয়ে যাবে, আবার খাওয়ার সময়ও বেশ ভালো লাগবে, মুখের মধ্যে দানা দানা লাগবে। মিহি মাংসের হালিমটা খেতে আরো বেশি মজা হয়। তো মাংসগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি বাগারের জন্য তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পরে আমি পেঁয়াজ বেরেস্তা দেব খাওয়ার সময়, এজন্য পেঁয়াজটা এখানে কমই দিয়েছি। আদা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এখানে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। লাল মরিচটা বাগারের মধ্যে দিলে হালিমের উপরে যে একটা তেল ভেসে থাকে সেটা কিন্তু এই মরিচ আর তেল ভাজার কারণে হয়। তো পেঁয়াজের সাথে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর যে মশলাটা করেছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে এই তেলের মধ্যে একটু ভেজে তারপর মাংসগুলো দিয়ে এখানে ভেজে নেব। এবার আমি ডালের মিক্সটা এর মধ্যে দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করব। এভাবে হালিম রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। কালারটা ডিপ করার জন্য এখানে আমি একটু পাপরিকা পাউডার দিয়ে দিলাম, লালচে একটা কালার হবে, দেখতে আরো বেশি সুন্দর লাগবে। যদিও পাপরিকাতে কোনো ঝাল নেই, তবে কালারের জন্য দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো বাকি হালিমের মশলাটাও এর মধ্যে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা দিয়ে দিলাম, আর নামানোর আগে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। একদম সহজভাবে হয়ে গেল ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বেশ মজার হালিম। এই মিহি মাংসের হালিমটা খেতে কিন্তু অসাধারণ লাগে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, একেবারে সহজ উপায়ে এই হালিমটা রান্না করা যায়। আর যে মশলাটা তৈরি করলাম এই মশলাটা বানিয়ে হালিমের মধ্যে দিয়ে দেখবেন, চাল ডালের সেদ্ধ করার সময় যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। আর নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নামাবেন, বাস এই তো হয়ে গেল খুব মজার হালিম। এবার যার যার পছন্দ মতো হালিমটাকে সাজিয়ে নিন। পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি আর হালিমের মশলাও কিছুটা উপরে দিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি বাগারের তেল একটুখানি উপরটাতে, লাল লাল দেখা যাবে, সুন্দর লাগবে। এই মচমচে পেঁয়াজ বেরেস্তার রেসিপিটা আমার পেজে আছে, লাগলে দেখে নেবেন। পেঁয়াজ বেরেস্তাটা মাস গড়িয়ে যাবে কিন্তু এটার মচমচে ভাব কমবে না। ভালো থাকুন, সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।